এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য ওয়াকফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেবেন ইনশাআল্লাহ। যারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে বিতাড়িত করেছেন। আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলদেরকে এই জমিনে ক্ষমতায়ন করবেন ইনশাআল্লাহ। তারা মনে করেছে আমাদেরকে গুলি করে দমাতে পারবে, তারা ভুলে গিয়েছে আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়েই এই জমিনে পা রেখেছি। উদয় অথবা অস্ত্রের কোন ক্লান্তি আমাদেরকে দুর্বল করতে পারে না। আমাদের শাহাদাতের তামান্না আমাদের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সুতরাং যারা মনে করো ইসলামী ছাত্র শিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্য দিয়ে নির্বাপিত করতে পারবা, তোমরা দেখে নাও এই কোম্পানিগঞ্জবাসী, সারা বাংলাদেশ জেনে নাও, আমরা হুঁশিয়ার করে বলছি তোমাদের, বাতিলরা যদি সোজা না হও, এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়। এই কোম্পানিগঞ্জের মাটি এখন উর্বর হয়েছে। লক্ষ লক্ষ তরুণ যুবা কোরআনের প্রেমে আসক্ত হয়ে ইসলামী আন্দোলনের পথে তাদের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য অদাবদ্ধ হয়েছে তারা। সূরা কাসাস প্রথম রূপ আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, আপনার কাছে আমি মুসা আর ফেরাউনের ঘটনা বর্ণনা করছি, সত্য ঘটনা বর্ণনা করছি, যাতে মুমিনরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে অভয় পায়। আর সেটা হচ্ছে, আমি আপনার কাছে বর্ণনা করছি এই জমিনে ফিরআউন আমাদেরকে দুর্বল করে, মুসা আলাইহিস সালামের বাহিনীকে দুর্বল করে রাখতে চেয়েছিল। তারা তাদের ভিতরে দলে উপদলে বিভক্ত করে ফেলেছিল। তাদেরকে তারা হত্যা করত, নারীদেরকে, শিশুদেরকে তারা জীবিত রাখতো দাস করে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। তারা চেয়েছিল আমাদেরকে এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে যারা যারা আমাদেরকে দুর্বল করে রেখেছিল এই জমিনে ওই দুর্বলদেরকেই আল্লাহ ক্ষমতায়ন করতে চেয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ জনতার নেতা বানাতে চেয়েছিলেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসিন, উত্তরাধিকারী করেছিলেন এই জমিনের। আল্লাহ বলেছেন যে এইটা হামান, কারুন, ফেরাউন, সাদ্দাদের অনেক কষ্ট। তারা চায় নাই তাদেরকে এই জমিনে ক্ষমতায়ন করতে, তারা চেয়েছিল এই জমিনে তাদেরকে নির্বাপিত করে দিতে। ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহ নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে ধ্বংস করে দিয়ে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রজ্বলিত অগ্নিশিখাকে নিঃসন্দেহে এই পৃথিবীবাসীর কাছে সম্মানিত করবেন, উড্ডয়ন করবেন। এটা হয়েছে না? সামনে দেখতে পাবেন যে গণজাগরণ শুরু হয়েছে। আমাদের লায়াবিলিটি হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে শহীদের রেখে যাওয়া এই ময়দানকে উর্বর করার জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনপদের মানুষকে সতর্ক করা। এজন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা কওম থাকতে হবে যারা ডেডিকেটেডলি, ডেসপারেটলি আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। সুতরাং তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, আর তোমাদের মধ্যে তারাই হবে সফল কাম। সুতরাং আমরা আল্লাহর এই নির্দেশনা মেনে মানুষের কাছে হেদায়েতের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, হকের কথা এগুলো বলার জন্য চেষ্টা করব। যারা শহীদ হয়েছে, সামনে দাঁড়িয়ে থেকে বুলেটের স্প্রিন্টারের আঘাতে যাদের বুক ঝাঁঝরা হয়েছে, আমি জানতে পেরেছি তাদের আঘাতগুলো সব লেগেছে বুকের সামনে। লাশ উত্তোলন করা হয়েছে, সজীব ভাইয়ের লাশ উত্তোলন করার পরে এই 10-12 বছর পরে বুলেট পাওয়া গিয়েছে তার শরীরের মধ্যে। আমি মিলাচ্ছিলাম শাহাদাতের মর্যাদা আল্লাহ যাদেরকে দিয়েছেন। আপনারা জাফর বিন আবু তালিবের কথা জানেন। জাফর বিন আবু তালিব মুতার যুদ্ধে যখন ইসলামের ঝান্ডা ধারণ করেছিলেন, তখন কাফের বাহিনী তাকে আঘাত করার ফলে সে ঘোড়া থেকে নিচে পড়ে গিয়েছিল। এক হাতে কালিমার পতাকা আর এক হাতে তরবারি দিয়ে তিনি যুদ্ধ করে যাচ্ছেন। তার ডান হাতে আঘাত করে যখন ডান হাতকে কেটে ফেলা হলো, তখন তিনি কালিমার পতাকা উড্ডীন করে দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। বা হাতের উপর আঘাত করে যখন সেটাও কেটে ফেলা হলো, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, এই অবস্থায় কালিমার পতাকাকে বুকের সাথে জড়িয়ে ধরে জাফর বিন আবি তালিব নেতৃত্ব দিচ্ছিলেন। কাফেররা তার কাছে এসে উপর্যুপরি শরীরে আঘাত করে ক্ষতবিক্ষত করে এই মানুষটিকে যখন জমিনে তিনি লুটিয়ে পড়েছিলেন, পাশের এক সাহাবীকে ডেকে বলছেন,
হে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি সাক্ষী থেকো। আল্লাহ রাসূলকে দয়া করে একটু বলো, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কালিমার পতাকাকে জমিনে পড়তে দেই নাই, আমি শক্ত করে তুলে ধরেছি। আল্লাহ রাসূলকে তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করে। এই মধ্যে মুজাহিদের যখন দাফন কাফন সম্পন্ন করা হয়েছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন যে আমার কিউরিসিটি জাগলো, মনের ভিতরে খটকা জাগলো যে এই মধ্যে মুজাহিদের গায়ে কাফেররা কয়টা আঘাত করেছে, এটা একটু দেখার জন্য। যখন তার কাফনের কাপড় পরা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের আঘাতগুলো গুনছিল। তিনি বলছেন তার শরীরের আঘাতগুলো আমি গুনছিলাম, কোন হাদিসের মধ্যে আসছে তার শরীরের আঘাত আমি 50টার অধিক আঘাত পেয়েছিলাম, কোন হাদিসে আসছে আমি 70-এর অধিক আঘাত পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম, একটা আঘাতও তার শরীরের পেছনের দিকে পাই নাই, সব আঘাতগুলো তার শরীরের সামনের দিকে আমি পেয়েছিলাম। তার মানে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সামনের সারিতে থেকে, সম্মুখে সমরে থেকে যুদ্ধ করেছেন। একবারের জন্য পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করার মতো সুযোগ তিনি করেন নাই, তিনি এটা চিন্তাও করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাফন কাফন শেষ করে বাসায় চলে গেলেন, প্রচন্ড মর্মাহত। আল্লাহ রাসূল রাতের বেলায় ঘুমালেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছে। পরের দিন সকালে ফজরের নামাজের পরে জাফরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, দাখালতু জান্নাহ ফারাআইতু জাফর ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালাইকা। আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল গতকাল রাতে, আমি দেখতে পেয়েছি জান্নাতে পাখি হয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ে বেড়াচ্ছে। আমি লক্ষ্য করলাম তার ডানার দুই পাশে এখনো রক্ত লাগা আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, হে জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছে? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে, আমাকে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, যাদেরকে হত্যা করা হয়, শহীদ করা হয়, তারা শহীদ হয় না। তাদের অবস্থা হচ্ছে, তারা নিজের জবানে এইভাবে বর্ণনা করে যে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আমার কওমের লোকেরা যদি জানতো, বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কি কারণে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি ওই কওমের লোকেরা জানতো, তাহলে নিঃসন্দেহে তারা আমাদের উপরে আঘাত করতো না, আমাদেরকে শহীদ করতো না। আমাদেরকে মারার আর কোনো কারণ নাই। আমাদেরকে জাত শত্রুরাও আমাদেরকে কখনোই বলে না তোমরা সাদাবাজ, তোমরা লুটেরাজ, তোমরা ধর্ষণকারী, তোমরা ছিনতাই করো, তোমরা ধর্ষণ করো, এগুলো আমাদের জাত শত্রুও বলে না। এগুলো যদি কেউ বলে, স্বয়ং শয়তানও মুখ লজ্জায় লুকাবে, কারণ তারা জানে এই জাতীয় এলিগেশনের সাথে, অপকর্মের সাথে ইসলামী আন্দোলনের কর্মীরা যুক্ত থাকতে পারে না। নানা ধরনের অপকর্ম, অপরাধ আমাদের উপরে চাপানো হয়। দোষটা একটাই, আমরা শুধু ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। এই দোষ নিয়ে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিনরা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইন যারা শহীদ হয়েছে তাদের লক্ষ্য করে বলেছিলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোনো দোষ তাদের ছিল না, দোষ ছিল একটাই, তারা মহা পরাক্রান্ত, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলতো, তার প্রশংসা গীতি বর্ণনা করত। এটা ছাড়া তাদের আর কোনো দোষ ছিল না, এ কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, যারা আল্লাহর রাস্তায় এভাবে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সুতরাং আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পাঠিয়েছেন। এখান থেকে আমাদেরকে একটা সময় বিদায় নিয়ে চলে যেতে হবে। চিরস্থায়ী থাকার জন্য আমরা কেউ আসি নাই দুনিয়াতে, আমরা এসেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। We have said as a representative in this world. So as a representative you have a lot of duty. You have a lot of duty about your society, about your ummah, about your organization. সুতরাং এই ডিউটিগুলো আমাকে পালন করতে হবে। সেই ডিউটিটা হচ্ছে, আমাকে দুনিয়াতে খাই দাই ফুর্তি করার জন্য আল্লাহ পাঠান নাই। দুনিয়াকে আমাকে শুধুমাত্র পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতের জন্য যতটুকু সুস্থতা, যতটুকু সম্পদ, যতটুকু কিছু অর্জন করতে হয়, ততটুকুই আমাকে অর্জন করতে হবে। এজন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা বিনিয়োগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শহীদের রক্তের বিনিময়ে এই জমিনকে উর্বর করে দেন। এই শহীদের রক্তের প্রতি ফোঁটা রক্তের বদলা আমরা এই জমিনে কালিমার পতাকাকে বুলন্দ করার মধ্য দিয়েই নিতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আরো বেশি ইসলামের জন্য কবুল করুন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।